তো আপাতত এখন এসে পৌঁছলাম স্কয়ার ফিল্ডে। তো এখন দেখা যাক যে আমাকে ফোন করছে সমস্যা একটু জানাবে না, এবং কি ভিডিও দেখতে কি ভালো লাগছে না, যেটা হবে সেটা একটু কমেন্টসের মাধ্যমে জানাও, তাহলে আমার খুব ভালো হয় ভিডিওগুলো তৈরি করতে। হলোটা কি তাকে রেখেছি। হেই গাইস, আর একটা নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগত। তো আজকের ভিডিও শুরু হচ্ছে আমার বাড়ি থেকে। তো হ্যাঁ, এখন সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকেও একটা শ্যুট রয়েছে, এমনি নর্মাল শ্যুট যাই হোক। তো সেই উদ্দেশ্যে এখন বেরোনো এবং রেডি হওয়া। তো চলো যাওয়া যাক। আর সকাল সকাল বলতে 5:30 বাজে, দারুণ ওয়েদার, দারুণ লাগছে এখন। আর ঘুম থেকে ওঠা হয় না, যদি কোনো শ্যুট ফুট থাকে কিংবা কোনো কাজ থাকে তবেই, তাছাড়া ওই 8:30 দোকান খুলতে দিয়ে হয়ে যায় 8টা 8:30 আর কি। তো যাই হোক, চলো আজকে বেশি ভাট না বকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। বহরমপুর যাওয়ার আগে বেরোলাম একটু সারগাছির উদ্দেশ্যে, কারণ সারগাছিতে একটা ছোটো একটা কাজ আছে। কাজ বলতে গেলে বিল্টুর কাছে একটা এন্ট্রি ফিল্টার আছে, সেটা এখন আমাকে নিয়ে আসতে হবে। তো যাই হোক, এখন যাওয়া যাক। আর যাওয়ার পথে দেখলাম গাড়িতে তেল ছিল না, তেলও পুড়ে নিলাম। তাহলে তেল পুরো হয়ে গেছে, এবার তাহলে চলো যাওয়া যাক। তো আপাতত এখন এসে পৌঁছলাম স্কয়ার ফিল্ডে। তো এখন দেখা যাক যে আমাকে ফোন করছিল সেই ভোর 4:30 থেকে, সে কোথায়। তো আমাকে রনি ফোন করা শুরু করেছে 4:30 থেকে, এখন বাজে 6:30। তো পাত্তা তো আমি দেখতে পাচ্ছি না। আর মানুষ তো 4:30 থেকে কে ফোন করে, কী এমন হয়েছিল, তারপর কেটে গেলে কে জানে। ওই জন্য আজকে মনে হয় ওই এত তাড়াতাড়ি ফোন করছে আর কি। তো যাই হোক, দেখি ফোন করে কত দূরে আসছে না আসছে, এবং মডেলও কত দূরে আসছে না আসছে, সব ফোন টোন করে দেখি আর কি। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। 4টা থেকে কী করতে ফোন করছিলে বলো? 4টের সময় ফোন করা শুরু করেছে কেন? কারণটা কি? কোনো কারণ নাই, দেখলাম যে ভালোবেসে তুলে দিই আমি আবার সবাইকে। দায়িত্ব আছে আমার একটা, যে কাজ আছে, এবার তুমি উঠতে পারবা কি পারবা না। তোমাকে ফোন করেছি, মনীষাকে ফোন করেছি, তারপর কেটে গেছিল নাকি? সবাইকে ফোন করে ডেকে তুলেছি। ফিউ জুড়ে গেছিল? হ্যাঁ, ফিউ জুড়ে গেছিল তাহলে? আরে আমার দায়িত্ব আছে একটু, আমি দায়িত্বটা পালন করি। আমি 2টোর সময় ঘুমালাম, মানে 4:30 থেকে ফোন করা শুরু করেছে। আমার যা রাখছে। আমার তুমি দুটোই, আমি ঘুমিয়েছি হচ্ছে 12টার পরে, ধরো 1টার সময় ঘুমিয়েছি, আবার 2:10 উঠেছি। 2:30টার সময় গেছি স্টেশন। কি হতে? বাবাকে বোনকে রিঙ্কিকে রেখে এলাম, চলে গেল। হ্যাঁ, 3:20 ট্রেন ধরেছি। ও এসে মাল তো ঘুম আসছে না, মাল দেখছি আর একটু টাইম হোক দিয়ে সবকে জ্বালাবো ঘুমাতে দেবো না। সবাইকে ফোন করছি, ফোন করলাম, ফোন তুলছে না। কিরে দেব, ঘুমাতে হবে? হ্যাঁ বলো। ওট হয়নি এখনো? হাই মাঠে আছি। বলছে এই তো আমি রেডি হচ্ছি, স্নান ফান করবো। বললাম দেরি হলো কিন্তু ফাইন করবো না, 5-10 মিনিট। ঠিক আছে, দিয়ে হচ্ছে ইমালকে একবার ফোন লাগাই, আবার ঘুমাইনি তো, 1 ঘন্টা ঘুমিয়ে যাচ্ছে। মানে আমার তো বিরাট রাগ উঠছে। মানে আগে আমি 2টোর সময় ঘুমিয়েছি, তারপর আমি এডিট ফেডিট করে, মানে এমনি বলে ঠিক আছে 2টোর সময় এডিট করে ঘুমিয়েছি, তারপর তুমি ফোন করছো বারবার। কি হলোটা কি কেউ তাকে রেখেছি। ঠিক আছে, তো চলো দেখি। এই ব্রো তো আসলো 4:30 থেকে ফোন করে, এখন ঢুকলো কটায়? 7টায়। এখন মনীষা কখন আছে দেখি। তো আমাদের তো অনেকক্ষণ পরে ভিডিও স্টার্ট হয়েছে মনে হচ্ছে। এরা অনেক দেরি করে এসেছে, অনলাইনটা বেশি দেরি করে এসেছে, আর ওইমানটা তো আছে দেরি করে। তো চলো দেখি এখন স্টার্ট করে যাক। চলো স্টার্ট। তো চলো আপাতত এখন ভিডিওটা শুরু করা যাক। তো বিষয়টা হলো যে ওরা অনেকটা দেরি করে এসেছে, আর আমারও মানে খুব বিরক্ত লাগছিলো যে অনেকক্ষণ ধরে বসে রয়েছে, অথচ ওরা আসছিল না। ওরা আসলো মোটামুটি 8টা নাগাদ এসেছে, যেখানে আসার কথা ছিল মানে 6:30। আর উনি তো আমাকে ফোন করছিল কটা থেকে, সেটা তোমাদের প্রথম ভিডিওতে বলেছি। 4টে 4:30 থেকে ফোন করা শুরু করেছে, এবং শেষে পৌঁছায় আমি মানে স্কোয়ারে, ও তখন প্রায় 6:30 কি 7টা হবে আর কি। তো যাই হোক, চলো ভিডিও অলমোস্ট কমপ্লিট, আর কিছুক্ষণ হলে হয়তো হয়ে যাবে। আর ভিডিও হয়ে গেলে আমি বাড়ি যেতে পারবো, বাড়ি গিয়ে অনেক কাজকর্ম রয়েছে। তাহলে চলো দেখি আর কতক্ষণ লাগবে, আর হয়তো 2-5 মিনিটের মধ্যে কাজ হয়ে যাবে আশা করি। তো চলো দেখা যাক। আপাতত শ্যুট শেষ করে যাচ্ছি এখন বাড়ির দিকে, কারণ বেজে গেছে প্রায় 8:15। দোকান খুলতে হবে, মানে তোমার শুনে থাকো আমার মুখে দোকান খোলার কথাটা আর কি। তো যাই হোক, হ্যাঁ সময় যখন হয়ে গেছে দোকান তো খুলতেই হবে। 8টায় খুলি, সেখানে যাচ্ছে 8:15 বাজে, এখন 8:30 বাজবে হয়তো। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, দেন কথা হচ্ছে। চলো
শ্যুট সেরে এখন চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে চলে এসেছি এখন আমার দোকানে। তো দোকান হচ্ছে এই সামনে, আর আমি এখন এখানে বসে রয়েছি কারণ গাইস দারুণ হাওয়া দিচ্ছে, এখানে বসে থাকতে ভালো, মানে ফ্যানের হাওয়ার থেকে এই হাওয়া অনেক ভালো, ওই জন্য এখানেই বসে রয়েছি। তো বিষয় হলো যে ভিডিওতে ভিউ আসছে না, তার জন্য কী করা যেতে পারে, মানে ভিউ আসছে না, ভেবেছিলাম ভিডিও ছেড়ে দেবো, কিন্তু যাই হোক গাইস 500 সাবস্ক্রাইবার যেহেতু হয়ে গেছে, মানে 500 পার হয়ে গেছে, সেখানে ভিডিও করা ছাড়ছি না, ভিডিও এখন চলবে। তবে গাইস তোমরা 1000 সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি করে দাও। আর গাইস কিছু কিছু ভিউয়ার্স আছো যারা ভিডিও দেখছো বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো এসব করছো না, কেন করছো না ঠিক আমি বলতে পারছি না, যে কী সমস্যা, মানে কী হচ্ছে না হচ্ছে, কী সমস্যা একটু জানাবে না, এবং কি ভিডিও দেখতে ভালো লাগছে না, যেটা হবে সেটা একটু কমেন্টসের মাধ্যমে জানাও, তাহলে আমার খুব ভালো হয় ভিডিওগুলো তৈরি করতে। আর তোমরা কী ভিডিও দেখতেছো, ডেলি ব্লগ নাকি মানে ফুড ব্লগ কি ট্রাভেল ব্লগ, যেটা দেখতে চাইছো একটু কমেন্টস করে জানাও, আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। আর তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ 1000 হতে আর কিছু বাকি আছে, সেটা তোমরা প্লিজ করে দাও, কারণ 1000 সাবস্ক্রাইব হলে তোমরা জানোই একটা মানুষের প্রত্যেকটা নতুন ক্রিয়েটারের একটা টার্গেট থাকে যে 1000 সাবস্ক্রাইব হবে। আর ফেসবুকে হয়তো 5000, ফেসবুকে 1000 হয়ে গেছে অলরেডি, আর 4000 বাকি আছে, সেটা আশা করি খুব তাড়াতাড়ি তোমরা ফলো করে দেবে আর সাবস্ক্রাইবও করে দেবে, তার জন্য নয়, তবুও বারবার বলছি আর কি। তো যাই হোক চলো এখন কিছুক্ষণ দোকানের থেকে থাকি, তারপরে আবার বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে বহরমপুর যেতে হতে পারে দোকানে কিছু মালপত্র কেনাকাটার জন্য। তো দেখা যাক কী হচ্ছে না হচ্ছে, পুরোটা তোমার সাথে শেয়ার করছি। তো চলো দেখা হচ্ছে একটু পরে। এখন ফেসবুকটা ভিডিও পোস্ট করার আছে, তাহলে চলো এখন গিয়ে ভিডিওটা পোস্ট করি, কারণ 9টা বেজে গেছে, 9টার সময় ভিডিও পোস্ট করি, তো চলো এখন ভিডিও পোস্ট করা যাক। তো গাইস আপাতত ভিডিও আপলোড হয়ে গেছে কমপ্লিট, তো এখন বাজে ঘড়ির কাটাই ঠিক 10টা, আর এখন যাবো বাড়ি খাওয়া দাওয়া করতে। তাহলে চলো বাড়ি থেকে ঘুরে আসি এবং তারপরে তোমার সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে। তো চলো যাওয়া যাক বাড়ি। ওহ গাইস এত গরম ধারণার বাইরে। তো আপাতত এখন আসলাম দোকান থেকে বাড়ি, আর এই মানে গরমকালে বর্ষা ফর্ষা হবে তা নয়, কী সব বর্ষা হয় না কিছু না, শুধু গরম আর গরম, রোদ গরমের ভর্তি। এখানে রয়েছে ধান আর কি, হয়ে গেছে বিকেলবেলা, আর চলে এসেছি দোকানে, আর দোকানে এসে চলে এসেছি চা খেতে, কারণ প্রায় এখন সন্ধ্যের মুখোমুখি, আর এই টাইমটা চা খেতে খুব ভালো লাগে, তার জন্য চা খেতে আসা। তাহলে চলো এখন চাটা খাওয়া যাক, দেন কথা হচ্ছে। হালকা ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই জন্য এখন চলে আসছে বাড়ির উঠতেছে, কারণ শুরু থেকে লাভ নেই, কাস্টমারও হবে না, আর কারেন্টও চলে গেছে, সেই জন্য আপাতত এখন বাড়ি উঠতেছে। তাহলে চলো তবে তখন বাড়ি যাওয়া যাক। গাইজ এত ঝড় হচ্ছে, লাইট চলে গেছে একদম, দেখেন মানে রাস্তার দিক থেকে চলে গেছে, এখন রাস্তার ওই দিকে লাইট চলে গেছে, মানে ধানের জমিতে এখন লাইট দিচ্ছে, কি আর বলবো গাইজ, ঠিকঠাকভাবে লাগানো নেই আর কি, যদিও আমরাও লাগিয়েছি এটা, যাই হোক ভুলভাল হতেই পারে। তাই হোক এখন চলছে মানে প্রচণ্ড ঝড় হচ্ছে, মানে ঝোড়ো হাওয়া আর কি, কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে বৃষ্টি হবে, তবে একটা ঠান্ডা হালকা মানে এটা আওয়াজটা আসছে, মনে হচ্ছে কোথাও না কোথাও বৃষ্টি হয়েছে, তবে আমাদের এখানে বৃষ্টি হলে খুব খুশি হই, জানি না বৃষ্টি হবে কি না। তো যাই হোক আজকে মনে হয় না ভিডিও কন্টিনিউ হচ্ছে। তো যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও, আর গাইস ইনস্টাগ্রামটা ফলো করতে ভুলো না। চলো টাটা।